ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? চারপাশে পূজার জন্য বক্স বাজছে, এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায়, এর থেকে বাঁচার উপায় কি? ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি, আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি, আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে, এ থেকে বাঁচার উপায় বলবেন কি? আমরা বিশ্ববিদ্যালয় হলে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি, হিন্দু মুসলিম উভয়। ওখানে হিন্দু মহিলা থালা বাসন ধোয়, রান্না করে। এখন ওনার রান্না করা খাবার খাওয়া যাবে কিনা যদি একটু জানাতেন দয়া করে উপকৃত হতাম। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্নোত্তর দেওয়ার পালায়। আশিক মোল্লা লিখেছেন, ছোটকালে স্কুলের বন্ধুদের দেওয়া পূজার নাড়ু খেয়েছি, এদিকে আমার গুনাহ হয়েছে, এখন আমার করণীয় কি? দেখুন, পুজো বা অন্য ধর্মাবলম্বীদের যে কোনো ধর্মীয় উৎসব উপলক্ষে যদি কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় মুসলমান হিসাবে, সে সমস্ত খাবার হালাল হলে আমরা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। যদি সে খাবার বিশেষ কোনো কল্যাণ উদ্দেশ্যে খাওয়া হয়, যেমন প্রতিমার সামনে রাখা হয়েছে, এটা বিশেষ কোনো কল্যাণ বহন করে, সেই বিশ্বাস থেকে আপনি খান, তাহলে সেটা আপনার যে বিশ্বাস ঈমান এর সাথে অসঙ্গতিপূর্ণ কাজ, সেটি অবশ্যই সঠিক নয়। তবে এমনিতে সাধারণভাবে সৌহার্দ্য সম্প্রীতিমূলকভাবে কোনো খাবার যদি অফার করা হয়, ফলমূল বা হালাল কোনো খাবার দেওয়া হয়, সেটা আপনি সাধারণ হালাল খাবার খেতে কোনো অসুবিধা নেই। এর মধ্যে শরিয়ার বিশেষ কোনো নিষেধাজ্ঞা যদি যুক্ত হওয়ার মতো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সাধারণ হালাল খাবার উৎসব উপলক্ষে দিলে সেটি নেয়াতে বা খাওয়াতে কোনো অসুবিধা নেই। এবং এ বিষয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও সিনিয়র অনেক সাহাবীদের আমল একেবারেই পরিষ্কারভাবে আমাদের কাছে রয়েছে, যে তারা বিভিন্ন ধর্মের অনুসারীদের দেয়া আপনার খাবার, হালাল খাবারগুলো তারা গ্রহণ করেছেন তাদের উৎসব উপলক্ষে, এমনকি অগ্নিপূজকদের উৎসব উপলক্ষে পর্যন্ত তাদের খাবার গ্রহণ করার কথাও কিন্তু আমরা জানি। রিবি খাতুন আপনি লিখেছেন, চারপাশে পূজার জন্য বক্স বাজছে, এটাতে অজান্তে মন মিউজিকের দিকে চলে যায়, এর থেকে বাঁচার উপায় কি? দেখুন, শব্দ দূষণ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলছি। ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান, সেটা হোক মুসলমানদের, হোক হিন্দুদের বা অন্য কারোর, কিংবা রাজনৈতিক অনুষ্ঠান, কিংবা তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক অনুষ্ঠানগুলোতে আজকাল এত হাই ভলিউমে আমরা বক্স, মাইক ইত্যাদি আপনার চালু করে রাখি যে আশপাশে মানুষের জীবনযাপন করাটা কঠিন হয়ে যায় এবং তারা অতিষ্ঠ হয়ে যান। তো এমনটি করা আমাদের উচিত না, এক্ষেত্রে প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা উচিত। এখন হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা তাদের পুজো অর্চনার অংশ হিসাবে যদি গান বাজানো তাদের করতেই হয়, কিন্তু সেটার আওয়াজে আশপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয় বা কষ্ট হয়, এরকম কিছু করা তাদের উচিত নয় বলে আমি মনে করি। বিষয়টি তারা বিবেচনা করবেন এবং তাদের প্রতি সেরকম উদাত্ত আহ্বান শান্তিপূর্ণভাবে বিনয়ের সাথে রাখা যেতে পারে। সেই সাথে তারা যদি না শুনেন, না মানেন, অথবা তাদের কাছে সে আহ্বান রাখার মতো সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এবং ইচ্ছার বাইরে যদি সেদিকে মন যায়, ইনশাআল্লাহ কারণ আপনার গুনাহ হবে না। আপনি নিজেকে চেষ্টা করবেন সেখান থেকে বিরত রাখার, মনকে অন্যদিকে রাখার। মাসুম রানা লিখেছেন, ভুল করে অনেক দিন ধরে মনে মনে শিরকি কথা বলে ফেলি, আল্লাহ পাকের সম্পর্কে খারাপ কথা বলি, আমার মুখ নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে গেছে, এ থেকে বাঁচার উপায় বলবেন কি? ভাই মাসুম রানা, এরকম সমস্যার কথা আমি আরও অনেকের কাছ থেকে শুনেছি। এগুলোর জন্য প্রথমত আপনি কোনো ভালো মানসিক ডাক্তার দেখাবার চেষ্টা করেন। দ্বিতীয়ত, অনেক সময় নানা রকমের ব্ল্যাক ম্যাজিকের কারণে এই ধরনের সমস্যা হয়ে থাকে। আমি আপনাকে অনুরোধ করব যে ভালো কোনো রাকি, সেরাই ঝাড়ফুঁক যিনি করেন, এরকম কারোর শরণাপন্ন হবেন। অনলাইনে বিভিন্ন রুকিয়ার গ্রুপ আছে, সেই সমস্ত গ্রুপগুলোতে আপনি বিচরণ করতে পারেন এবং সেগুলো থেকে আপনি পরামর্শ নিতে পারেন। বিশেষ করে এই জাতীয় আপনার ঈমান নষ্ট হওয়ার জন্য সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়, নিজের নিয়ন্ত্রণের বাইরে মানুষ চলে যায় এবং বুঝতে পারে সে অন্যায় করছে, তো এগুলোর জন্য আপনি রুকিয়ার আশ্রয় নেবেন। আর অনেক সময় হয় কি, এগুলো মনে মনে শুধু আসতে থাকে, মনে মনে আসাটা মানসিক সমস্যা, মুখে উচ্চারণ হয়ে যাচ্ছে, সেটা সেহেরের চূড়ান্ত পর্যায়ে হওয়ার আশঙ্কা আছে। তো সেটা রাখিয়ে ভালো বলতে পারে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু মনে মনে যদি এই সমস্ত জল্পনা কল্পনা আসে, সেটাকে আপনি খুব বেশি সিরিয়াসলি নেওয়ার কোনো কারণে, অর্থাৎ এর কারণে আপনার কোনো গুণ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে এনে বিশ্বাস করছেন, এটাকে লালন পালন করছেন, নিজের মধ্যে ধারণ করছেন, ব্যাপারটা সেরকম না। এটা এসে যাচ্ছে, শয়তান আনছে। সাধারণত এরকম পরিস্থিতি তৈরি হলে বাম দিকে 3 বার প্রতীকী থুতু, প্রতীকী থুতু মানে হলো থুতু ফেলার মতো করে 3 বার ফেলবেন বামে, থুতু নয়, জাস্ট প্রতীকী ফেলার মতো করে আপনার থুতু করবেন এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন। আরেকটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক, আল্লাহ আমার অন্তরে
যত ওয়াসওয়াসার কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন। আল্লাহুম্মা জাআল ওয়াসাবিসা কলবি খাশিয়াতাক। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তাহলে আমরা 3টি আমলের কথা বললাম, প্রতীকী থুতু ফেলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমি ঈমান আনলাম এই কথা বলা। এই আমলগুলো আপনি করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। কারি তাওহিদ বিন নূর আপনি লিখেছেন, আমরা বিশ্ববিদ্যালয় হলে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি, হিন্দু মুসলিম উভয়। ওখানে হিন্দু মহিলা থালা বাসন ধোয়, রান্না করে। এখন ওনার রান্না করা খাবার খাওয়া যাবে কি না যদি একটু জানাতেন দয়া করে উপকৃত হতাম। হিন্দু মহিলা রান্না করছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার রান্না খাওয়া যাবে যদি খাবারটা হালাল হয় এবং তিনি যদি সেখানে হারাম কোনো কিছু না মেশানো যদি হারাম কোনো কিছু যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে রান্নাকারী একজন অন্য ধর্মাবলম্বী বা হিন্দু, সেই অজুহাতে তার খানা খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। দেখতে হবে খাবারটা হালাল কিনা, হালালভাবে রান্না হচ্ছে কিনা, বাস এই জিনিসটা হলো মূল বিষয়। রান্না কে করছেন সেটার কারণে আসলে হালাল কিংবা হারাম অন্তত হয় না। আমরা অনেকে এই সমস্ত বিষয়গুলো বুঝতে চেষ্টা করি না। আপনি যদি কোনো মুসলমানের হাতে রান্না খান, এমনকি কোনো ইমাম সাহেবের হাতেও রান্না খান, অথচ খাবারটা হারাম, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু হারাম হয়ে যাবে। আর যদি রান্নাটা হালাল হয় তাহলে কে রান্না করেছে, খাবারটা হালাল হলে কে রান্না করেছে এটা ম্যাটার না, কি খাচ্ছেন সেটা হলো বিষয়।